Assalamu alaikum. So today we learn how can we find out the production quantity or target against a specific efficiency. So আমাদের হয় এরকম যে একটা নতুন স্টাইল বা একটা পুরাতন স্টাইল চাই আসো প্রথম ডেতে ওইরকম লেভেলের প্রোডাকশন থাকে না, যেটা আমাদের একটা প্ল্যানিং থাকে যে ডেইলি অ্যাভারেজ ওই প্রোডাকশন কোয়ান্টিটি বের করবো। সাপোজ আমার হচ্ছে 5,000 কোয়ান্টিটির একটা বা 5,000 পিসের একটা অর্ডার আসছে, আমি হচ্ছে আমার 5 দিন লিড টাইম, পার ডেতে আবার 1,000 পিস করতে হবে। তাহলে এরকমই ব্যাপারটা হয় যে 5 দিনে শেষ করতে হবে 5,000 পিস, তাহলে এক এক দিনে আমার 1,000 পিস করে পড়ে। তো আমি তো প্রতিদিন 1,000 পিস করে পাবো না, কারণ প্রথম দিন দেখা গেছে যে আমার লাইনটা যখন লেআউট করা হবে, লাইনে যখন গুডসটা দেওয়া হবে, তখন কি হবে, তখন দেখা গেছে যে 700 কি 800 পিস আসবে। তো 700 কি 800 পিস আসলে আমার 200 থেকে 300 পিস কিন্তু ব্যাকলোডে থাকলো, মানে এখনো হয় নাই। তো সেটা কাভার করার জন্য কি করতে হবে, সেটা কাভার করার জন্য আমার আস্তে আস্তে এফিসিয়েন্সি গ্যাদার করতে হবে। তো প্রথম দিন আমার দেখা গেছে যে আমাদের যখন প্রথমে অর্ডার আসছিল যে 5 দিনে 5,000 পিস শেষ করতে হবে, আমি একটা এফিসিয়েন্সি ধরে নিয়েছিলাম আমার হচ্ছে 60% এফিসিয়েন্সি হলেই হয়ে যাবে। কিন্তু সমস্যা এখানে হচ্ছে প্রথম দিন আমি 60% পাইনি, পাইছি 50%। তাহলে ওই যে 10% আমার এখনও ব্যাকলোডে আছে, এখনও 10% আমি অ্যাচিভ করতে পারিনি। ওইটা কী হবে, পরবর্তীতে যখন আস্তে আস্তে একটু ইউজড হয়ে যায় অপারেটরটা, পরের দিন দেখা যায় যে তারা প্রথম দিন 700 থেকে 800 দিলে পরের দিন 900 দেয়, পরের দিন দেখা যায় তারা 1,000 দিতে পারে, 3 দিন হয়ে গেল, পরের দিন তারা 1,200 দিতে পারতেছে, পরের দিন তারা 1,300 1,400 দিতে পারতেছে। ওই যে প্রথমে যে ব্যাকলোড 2 দিন হয়েছিল ওটা পরে দিয়ে কাভার হয়ে যায়। অর্থাৎ একটা কাজ করতে করতে মানুষ কী হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়। এটা আমরা জানি মানুষের একটা ক্যারেক্টারিস্টিক্স। তো এটাই এই ক্ষেত্র জিনিসগুলো এরকমই হয়। তো এই জন্য আমরা একটা টার্মিনোলজি ইউজ করি যেটার নাম হচ্ছে লার্নিং কার্ভ মেথড। ঠিক আছে, লার্নিং কার্ভ মানে হচ্ছে একটা লার্নিং পিরিয়ড বলা যায়। প্রথম দিন আমরা নর্মালি যেটা শুরু করি, প্রথম দিন হচ্ছে একটা জিনিসের যে ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে এরকম থাকে, যে ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে। ফার্স্ট ডেতে আমাদের টার্গেট থাকে সাপোজ আমরা 50% এফিসিয়েন্সি অ্যাচিভ করবো। সাপোজ যদি এত হয় না, দেখা গেছে যে 40 থাকে, নতুন স্টাইল থাকে, ক্রিটিক্যালিটির ইস্যু থাকলে 40% থেকে আরও নিচে নামে, ওটা ডিপেন্ড করতেছে, যে ডিপেন্ডস অন দ্যাট স্টাইল। তো আমি ধরলাম 50%। সেকেন্ড ডেতে আমার হচ্ছে টার্গেট হয়ে যায় দেখা গেছে যে 55%, আর থার্ড ডেতে আমার হয় 60%, ফোর্থ ডেতে আমার হয়ে যায় 65%। এরকমভাবে আমার হচ্ছে জিনিসগুলো ব্যালেন্স হয়। এই যে আমি যে এফিসিয়েন্সিগুলো নিতেছি না, এগুলি হচ্ছে আমার টার্গেট এফিসিয়েন্সি। এই এফিসিয়েন্সিগুলো টার্গেট যে আমি প্রথম দিনে 50% এফিসিয়েন্সি কী করবো, অ্যাচিভ করবো। আমার অ্যাভারেজ এফিসিয়েন্সি কত, অবস্থা আমি 5 দিনের কথা বলছিলাম না তখন, 5 দিন আমার কত, 5 দিনে আমার হচ্ছে পঞ্চম দিনে 70% এফিসিয়েন্সি দিল, আমি পাইলাম। তো আমার হচ্ছে অ্যাভারেজ এফিসিয়েন্সি আমার টার্গেট ছিল কত, 60%। যেমন প্রতিদিন 60% করে রাখবো। তো আমি হচ্ছে প্রতিদিন 60% করে রাখবো, ঠিক আছে, কিন্তু প্রথম দিন তো আমি 60% পাবো না। প্রথম দিন আমি ধরলাম 50%, এর এগেনস্টে আমি কাজ করবো। পরের দিন আমি ধরে নিছি 55% এগেনস্টে কাজ করবো। এই যে এফিসিয়েন্সিগুলো ধরে নিছি যে এই এফিসিয়েন্সি এগেনস্টে আমি কাজ করবো বা এই এফিসিয়েন্সি আমি আমার লাইন থেকে অ্যাচিভ করবো, এই যে প্ল্যানিংটা হচ্ছে আমাদের লার্নিং কার্ভ মেথড। ঠিক আছে, তো এরকম এগুলি এগেনস্টে আমাদের কি করতে হয়, আমাদের হচ্ছে একটা প্রোডাকশন টার্গেট দিতে হয়। যেমন 50% আমি ধরলাম, 50% হচ্ছে আমি ধরছি আমার প্রথম দিনে অ্যাচিভ করবো। তো তার এগেনস্টে আমরা টার্গেট দেবো না যে 50% অ্যাচিভ করতে হলে আমার তাহলে ওই প্রোডাকশন, ওই লাইন থেকে কত পিস আমি প্রোডাকশন বের করবো আমার হোল ডেতে, 10 আওয়ার্সে। তো ওই রিলেটেড ম্যাথগুলো হচ্ছে এগুলি। আচ্ছা, টু মেনটেন 60% এফিসিয়েন্সি আমি ধরলাম মেনটেন করার জন্য। তো এখন এটা তো হচ্ছে আমার লার্নিং পিরিয়ডের আমি কথা বললাম, যে প্রথম দিন 50%, 55%, 60% এরকমের কথা। তো আমি এটা যে দিয়েছি এটা হচ্ছে অ্যাভারেজ, আমি ধরলাম 60% এফিসিয়েন্সি মেনটেন করার জন্য। ঠিক আছে, তো টু মেনটেন 60% এফিসিয়েন্সি হোয়াট উইল বি দ্য প্রোডাকশন কোয়ান্টিটি, কত হবে হোয়েন 60 ম্যান পাওয়ার ইজ ইউজড, যখন 60 জন ম্যান পাওয়ার ইউজ করা হয়েছে, অ্যান্ড দ্য এসএমবি ইজ 16 অফ দ্যাট স্টাইল, এবং ওই স্টাইলের এসএমবি কত, 16 ইউজ করা হয়েছে। তো আমার এই জায়গায় কিছু এডিশনাল ডাটা দেওয়া আছে। তো এই এডিশনাল ডাটার প্রবলেমটা কীভাবে সলভ করা লাগে টাইম ব্রেকডাউনের মাধ্যমে, এটা আগের ক্লাসেই দেখায় ফেলছি কিন্তু। তো এটা নিয়ে এই জায়গার মধ্যে আমি তেমন কোনো আলোচনা করব না, আমি জাস্ট খালি আলোচনা করব আমার টার্গেটটা কীভাবে আমি বের করব, যে 60%-এর এগেনস্টে। তো আমার নর্মালি এই যে ইফিসিয়েন্সি রিলেটেড এই ধরনের যত প্রবলেম আছে, ফর্মুলা আমার একটাই, এফিসিয়েন্সি মানে আর্নিং মিনিট বাই অ্যাভেলেবেল মিনিট। আর্নিং মিনিট মিনস
প্রোডাকশন কোয়ান্টিটি আর এসএমবি। এই যে প্রোডাকশন কোয়ান্টিটি না, যখন আমরা এফিসিয়েন্সি বের করতেছি প্রোডাকশন কোয়ান্টিটি বলতেছি, যখন আমরা এফিসিয়েন্সি দেওয়া আছে প্রোডাকশন কোয়ান্টিটি লাগবে, তখন আমরা কি বলতেছি, ওই এফিসিয়েন্সির এগেনস্টে দিস ইজ আওয়ার টার্গেট। এই টার্মিনোলজিটা, এই প্রোডাকশন কোয়ান্টিটি যে টার্মটা, এটা এখন আমরা কি নামে চিনবো, টার্গেট নামে চিনবো। এরকম অনেক জায়গায় নেটে টেটে অনেক জায়গায় খালি বিভিন্ন ফর্মুলা দেখবেন বিভিন্ন নামে, বেসিক্যালি বিশেষ করেন একই জিনিস, ঠিক আছে। এই প্রোডাকশন কোয়ান্টিটি যাহা তাই কি টার্গেটগুলা হচ্ছে আমাদেরকে ওই টার্গেটের ফর্মুলা এদিক ওদিক করে নেওয়া যায়, যে এটা ইকুয়ালের এই পাশে আছে, এটা এই পাশে নিয়ে আসলো, ওইটা টার্গেট আরেকটা ফর্মুলা বানায়। আমার এত ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই, আমি একটা ওয়েস জানবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার প্রোডাকশন কোয়ান্টিটি কত, প্রোডাকশন কোয়ান্টিটি আমার হচ্ছে এই জায়গায় বের করা লাগবে। প্রোডাকশন কোয়ান্টিটি আমি কী নামে জানতেছি, টার্গেট নামে জানতেছি। তো আমি এই জায়গায় ধরলাম আমার প্রোডাকশন কোয়ান্টিটি, বা আমি টার্গেটই লিখলাম, কোনো সমস্যা নেই, ইন্টু আমার এসএমবি কত দেওয়া এসএমবি। কারণ আমি এটা কী করতেছি, উপরে আর্নিং মিনিটের পার্টটা বসাইতেছি, কারণ এফিসিয়েন্সি মানে তো উপরে আর্নিং মিনিট। আর্নিং মিনিটের পার্ট কি, প্রোডাকশন কোয়ান্টিটি এসএমবি, এই পার্টটাই বসাইতেছি, প্রোডাকশন কোয়ান্টিটি ইন্টু এসএমবি। এসএমবি কত আমার, এসএমবি 16। তাহলে হচ্ছে নিচে আমার কি হবে, নিচে হবে এই যে ম্যান পাওয়ারের পার্টটা, অ্যাভেলেবেল মিনিট, ওয়ার্কিং আওয়ার ইন্টু ম্যান পাওয়ার। ওয়ার্কিং আওয়ার ম্যান পাওয়ার কী দেওয়া আছে, এই পার্টটা হচ্ছে কী দেওয়া আছে, যে আমার হচ্ছে ফ্লোর রান টাইম 8টা থেকে 7টা, মানে 11 ঘন্টা, মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ, 1টা থেকে 2টা আমার লাঞ্চ টাইম যেটা কনসিডার করি। তাহলে আমার 8টা থেকে 1টা পর্যন্ত এই জায়গায় কিছু কিছু জিনিস বলা আছে, যেমন 5 ম্যান পাওয়ার আর গোয়িং টু লিভ অ্যাট লাঞ্চ, 5 জন লাঞ্চে চলে গেছে, তার মানে 8টা থেকে 1টা পর্যন্ত সবাই কাজ করছে, এই 5 ঘন্টায় 60 জন কাজ করছে। দেন পরে 1টা থেকে 2টা লাঞ্চ বাদ, পরে কি বলা আছে, 10 অপারেটরস হ্যাজ বিন রিলিজড এট 5 PM, মানে 5টা বাজে 10 জনের ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে 5টা পর্যন্ত আবার কি বাকি সবাই কাজ করছিল, তো 60 জন তো 1টা পর্যন্ত কাজ করছে, 5 জন চলে গেছে, বাকি থেকে 55 জন। এই বাকি 2টা থেকে 5টা 3 ঘন্টায় 55 জনই কাজ করছে। তো 3 × 55 প্লাস পরে কি করা হয়েছে, পরে হচ্ছে এখন 10 জন আরও ছেড়ে দেওয়া হয়েছে, তো 2 ঘন্টায় কতজন কাজ করছে, 45 জন। 2 ঘন্টায় কাজ করছে 45 জন, পুরোটাই তো ওয়ার্কিং আওয়ার আর ম্যান পাওয়ার। আমরা 60 বাকি না, পুরোটার মধ্যে একটাই, 60 মাল্টিপ্লাই করে দিলাম, শেষ। এখন এদিকে আমার এফিসিয়েন্সি কত দেওয়া ছিল, এই যে এফিসিয়েন্সি পার্টটা, এই এফিসিয়েন্সির জায়গায় আমি কত বসাবো, আমার টু মেনটেন 60% এফিসিয়েন্সি না, আমি এখানে 60% এফিসিয়েন্সির ফর্মুলাই তো এটা, এই জায়গায় জাস্ট 60% বসাই দিলাম, বা পার্সেন্ট না দিতে চাইলে এদিকে 100 দিবেন না, একই কথা। এখন এই 60% না, এটা এই পাশে 100 দিয়ে ডিভাইড করে দিলে 0.6 আসবে। এই 100 তো মাল্টিপ্লাই, এটা যদি এই পাশে নিয়ে আসি ইকুয়ালের, এটা যদি কী হয়ে যাবে, 60 নিচের ডিভাইড আকারে চলে আসবে, অর্থাৎ 0.6 আসবে। আর বাকি এই নিচেরগুলা এই পাশে নিয়ে আসবেন, মাল্টিপ্লাই করে দেবেন, 16 এদিকে ডিভাইড করে দেবেন, দেখবেন প্রোডাকশন কোয়ান্টিটি বের হয়ে গেছে, শেষ। এদিক থেকে জাস্ট প্রোডাকশন কোয়ান্টিটি ভ্যালুটা বের করবেন। এই প্রোডাকশন কোয়ান্টিটি মানে কি, আপনার টার্গেট, যে 60% এফিসিয়েন্সি যদি আপনি অ্যাচিভ করতে চান, তাহলে আপনার কত পিস টার্গেট বা প্রোডাকশন কোয়ান্টিটি কত পিস দরকার, সেটাই। তো এইভাবে হচ্ছে আমরা টার্গেট পিসটা বের করতে পারবো, ঠিক আছে। তো আমার যদি এখন বলতো এরকম যে আমার হচ্ছে অ্যাভারেজ এফিসিয়েন্সি না, আমার হচ্ছে পুরো হোল 5 ডেজে কোন দিন কত পিস প্রোডাকশন বের করতে হবে, এই এফিসিয়েন্সি এবং এই ম্যান পাওয়ার দিয়ে ধরলাম, এই যে নোট কেসটা নাই, তো ডেইলি 60 জন ম্যান পাওয়ারে কাজ করতেছে, ডেইলি 60 জন ম্যান পাওয়ার, প্রথম দিন 55% এগেইনস্ট হবে, পরে 55%, পরে 60%, পরে 65%, পরে হচ্ছে 70% এগেইনস্টে কাজ করবে। এরকম যদি হয়, ঠিক আছে, তো তাহলে আমার হচ্ছে কত পিস করে প্রোডাকশন কোয়ান্টিটি আসবে, এবং সেটাকে আমি 5 দিনে ফিল আপ করতে পারবো কিনা, এটাই আমাদের নর্মালি প্ল্যানিংয়ে একটা বেসিক কাজ থাকে, ঠিক আছে। যে আমি ধরে নিচ্ছি এই স্টাইলটা নতুন আসছে, সাপোজ একটা নতুন স্টাইল আসছে, এটা তো হচ্ছে একটা কমন স্টাইলের জন্য সাপোজ আমি ধরলাম 50% থেকে, হ্যাঁ, তো আমি ধরলাম একটা নতুন স্টাইল, তো ওই রকম স্টাইলের টাইপের তো হচ্ছে আরও অনেক স্টাইল থাকতে পারে, ওইটার এগেনস্টে আমরা কী করে একটা চিন্তা করি যে এটা আলটিমেটলি কীরকম আমার এসএমবি কীরকম হইতে পারে, প্রসেস ব্রেকডাউন করি, তো এসএমবি ওয়াইজ আমরা চিন্তা করি তাহলে এটা কীরকম অ্যাকচুয়ালি এটা আউটপুট আসতে পারে, তখন হচ্ছে বুঝতে পারি যে সরি আমাদের স্টার্টিং ডেতে লার্নিং ফার্স্ট ডে, ঠিক আছে, ফার্স্ট ডে লার্নিংয়ের আমার হচ্ছে কত পার্সেন্ট ধরা উচিত, সাপোজ 40% বা 50% তো নর্মালি যেগুলি চলে সেগুলির জন্য ধরলাম 35 বা 30 থেকে 40 হচ্ছে ভালো অপশন, 30 থেকে 40% আমরা শুরু করলাম। সেই ক্ষেত্রে আমি হচ্ছে
আমার টোটাল যদি 5000 পিস থাকে, এরকমই একটা জিনিস যে আমি টোটাল আপনারে দিলাম, টোটাল আমার অর্ডার কোয়ান্টিটি কত আমি এদিকে লিখলাম। টোটাল অর্ডার কোয়ান্টিটি হচ্ছে কত 5000 পিসেস। আমার হচ্ছে স্টার্টিং ডে আরেকটা জিনিস লেখা দিয়ে আমার লিড টাইম দেওয়া ছিল সাপোজ 3 days, 3 দিন। আমার স্টার্টিং ডেতে আমি ধরছি 40% অ্যাচিভ করব, ঠিক আছে। আর হচ্ছে তারপরে আমি সেকেন্ড ডেতে আমি ধরছি যে 50% আমি অ্যাচিভ করতে পারবো। আর থার্ড ডেতে আমি ধরছি বলতে কি আমি ফোরকাস্ট করছি যে এই স্টাইলের জন্য আমি এরকম পারবো। এদিকে ধরি যে আমি হচ্ছে থার্ড ডেতে আমি ধরছি 60% অ্যাচিভ করতে পারবো। এরকম যদি হয়, এই প্রবলেমটার জন্য নোট কেসটা মনে করেন নাই, ডেইলি 60 ম্যান পর 10 ঘন্টায় কাজ করতেছে, সেই ক্ষেত্রে কি আমি 5000 পিস মিট আপ করতে পারবো কিনা, এই ম্যাথটা আমাকে হচ্ছে করে দেখাবেন আপনারা। অর্থাৎ 40% এগেনস্টে 60 ম্যান পর 10 ঘন্টায় কাজ করতেছে, ধরে দেখবেন কত পিস প্রোডাকশন আসে, 50% এগেনস্টে কত, 60% এগেনস্টে কত, টোটালটা সাম করা হবে বা অ্যাড করা হবে। অ্যাড করলে দেখবেন যে 5000 পিস আসে কিনা। যদি 5000 বা তার বেশি আসে তাহলে বুঝতে পারবেন কি আপনার প্ল্যানিং অনুযায়ী এই শিপমেন্টটা অন ডেতে করা সম্ভব। আর যদি হচ্ছে না 5000-এর কম আসতেছে, তখন বুঝবেন কি আপনার শিপমেন্টটা অন ডেতে করা সম্ভব না। দেন আমরা কি করতে পারি, দেন আমার হচ্ছে বুঝতে হবে আমি কি ম্যান পাওয়ারও বাড়াবো, মানে আমি কি আরেকটা লাইনে দিব, আরেকটা লাইন কি আমার লাগবে, অথবা আমার বুঝতে হবে যে আমার কি আরেক ঘন্টা ওটি করলে কি হবে। অবশ্যই জিনিসটা কমপ্লেন্সের আওতাভুক্ত থেকে করতে হবে। এগুলো হচ্ছে পরের স্টেপ, যে আমরা এখন ওই জিনিসটা প্রবলেম ফেস করলে আমি এখন কি করতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে একটু লং সেশন হয়ে গেল, ধন্যবাদ। নেক্সট হচ্ছে আমরা কস্টিং রিলেটেড কিছু জিনিস নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।